আমির হামজার ওয়াজকে বন্ধ করে দিতে হবে। আমির হামজা রাজাকার, আমির হামজা জঙ্গি, আমির হামজার ওয়াজ বাংলাদেশে চলতে দেব না। এই নেতাকে বলতে চাই, এই বক্তব্য হলো পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বক্তব্য। আমির হামজার বক্তব্য বন্ধ করে 3.5 বছর জেলের মধ্যে বন্দী রেখেছিল। ওই আমির হামজাকে মুক্ত করে সংসদ সদস্যর সম্মান দান করেছে কে? আর তার দলের প্রধান ভিপি নূর সারা জীবন হাসিনাকে জননী আর মায়ের প্রতিচ্ছবি শেখ হাসিনার মধ্যে খুঁজে পেয়ে আজকে তেয়ালার পাম মেরে প্রতিমন্ত্রী হয়ে ইসলামকে নিষিদ্ধ করতে চায়। আলেমদের বিরুদ্ধে লাগে, এদের পরিষ্কার করে বলি, আলেমদের রাজাকার বলার আগে স্বৈরাচার হাসিনার কাছ থেকে শিক্ষা নিতে হবে। রাশেদ খান নামে একটা নেতা আছে, ছুটকে নেতা, তেয়ালার পাম মেরে মেরে প্রধানমন্ত্রীর সহকারী উপদেষ্টা হয়ে গেল। সে বলতেছে আমির হামজার ওয়াজকে বন্ধ করে দিতে হবে। আমির হামজা রাজাকার, আমির হামজা জঙ্গি, আমির হামজার ওয়াজ বাংলাদেশে চলতে দেব না। এই নেতাকে বলতে চাই, এই বক্তব্য হলো পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বক্তব্য। আমির হামজার বক্তব্য বন্ধ করে 3.5 বছর জেলের মধ্যে বন্দী রেখেছিল। ওই আমির হামজাকে মুক্ত করে সংসদ সদস্যর সম্মান দান করেছে কে? এর এত বড় সাহস! নির্বাচনে দাঁড়িয়ে 3 নম্বর অবস্থান হয়েছে। এখন আমির হামজা হলো এমপি, বলতেছে তার ওয়াজ করা বন্ধ করে দেব। আর তার দলের প্রধান ভিপি নূর সারা জীবন হাসিনাকে জননী আর মায়ের প্রতিচ্ছবি শেখ হাসিনার মধ্যে খুঁজে পেয়ে আজকে তেয়ালার পাম মেরে প্রতিমন্ত্রী হয়ে ইসলামকে নিষিদ্ধ করতে চায়। আলেমদের বিরুদ্ধে লাগে, এদের পরিষ্কার করে বলি, আলেমদের রাজাকার বলার আগে স্বৈরাচার হাসিনার কাছ থেকে শিক্ষা নিতে হবে। জামাত ইসলামকে 1 তারিখ নিষিদ্ধ করেছে, পরের 3 দিন পরে স্বৈরাচার হাসিনা পালাতে বাধ্য হয়েছিল। সুতরাং নতুন করে যারা একই পথে হাঁটবে, এদের পরিণতি পতিত স্বৈরাচারের চেয়ে ভয়াবহ হতে পারে। সুতরাং ইসলামকে নিয়ে খেলা করবেন না। ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলতেছেন তারা মুখের ফুৎকার দিয়ে এই জমিন থেকে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায়। আল্লাহ বলে না, তারা যতই ষড়যন্ত্র করুক এই জমিন থেকে দ্বীনের আলো নিভিয়ে যাবে না। আল্লাহর নূরকে প্রজ্বলিত করে রাখবেন কে? সুতরাং যারা ইসলামের বিরুদ্ধে লাগবে, ইসলামী দলের বিরুদ্ধে লাগবে, দাড়ি টুপিওয়ালাদের বিরুদ্ধে লাগবে, তাদের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রেডি আছে। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল। আল্লাহর মক্কর কেমন, আল্লাহর কৌশল কেমন, ওটা শেখ হাসিনা হারে হারে টের পাইছে। রান্না করা ভাত থুয়ে খাবার মতো টাইম আল্লাহ দেয়নি। সে অনেকে ডায়লগ দিত না, পানি খাওয়ার টাইম দেব না, আর আল্লাহ আপাকে ভাত খাওয়ার টাইম দেয়নি। সুতরাং শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? তাহলে বলতে চাচ্ছিলাম, শান্তির জন্য কার বিধান লাগবে? আরো জোরে বলেন। আল্লাহর বিধান জমিনে কায়েম হওয়া ছাড়া শান্তি আসবে। এখন আলোচনার মূল টপিকে ফিরে যাই। মিলাদ হলো রসুলের মহাব্বত। মিলাদ কি? রসুলের মহাব্বত। জোরে বলেন মিলাদ কি? আর সিরাত কি? শরীয়ত। জোরে বলেন সিরাত কি? আর সেই সিরাত মানাকে ফরজ করেছেন কি? আর জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা মেসেজ দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। এই বাংলাদেশে নবীকে ভালোবাসার লোকের অভাব নাই, কিন্তু নবীকে অনুসরণ করার লোকের বড় অভাব। কথা বলেন না কেন? নবীর নামে দরুদ পড়ি, নবীর সালাম করি মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজে গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। নবীর নামে দরুদ পড়েন, সাল্লাল্লাহ পড়েন, ইয়া নবী সালাম আলাইকা বলে গরম গরম খিচুড়ি, জিলাপি, হালুয়া, রুটি খান, আপনার কোনো বিপদ হবে না। কিন্তু যখনই নবীর সমাজ গঠনের কথা বলবেন, তখনই আপনাকে বিপদের মধ্যে পড়তে হবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ নবীজির সিরাতকে মেনে চলাকে কেন ফরজ করলো? এর পেছনে কারণ হলেন প্রধানত 3টি। চিৎকার করে বলেন কয়টি? তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভেতরে কত চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
10 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা ডাকতে বলে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, তোমরা যদি দুনিয়ার মধ্যে সফল হতে চাও আমি নবীর জীবনের মধ্যে তোমাদের উত্তম আদর্শ রেখেছি। নবীর আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ মানা যাবে। এই দুঃখের মুসলমান ভালো করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করেন। আপনি যদি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বাবা হতে চান নবীর তরিকায় হতে হবে। আপনি যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নানা হতে চান সেটাও আপনাদেরকে নবীর তরিকায় হতে হবে। আপনি যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চান আপনাকে নবীর তরিকায় হতে হবে। আপনি যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান হতে চান সেটাও আপনাদেরকে নবীর তরিকায় হতে হবে। কিন্তু আমাদের জন্য বড় সমস্যা হলো আমরা নবীর তরিকায় নামাজ পড়তে চাই, নবীর তরিকায় রোজা রাখতে চাই, নবীর তরিকায় জিকির করতে চাই, কিন্তু নবীর তরিকায় সমাজ পরিচালনা করতে চাই। আমরা যখন নামাজের ওয়াজ করি সবাই বলে সুবহানাল্লাহ, জিকির করতে হবে সুবহানাল্লাহ, নামাজ পড়তে হবে সুবহানাল্লাহ, রোজা রাখতে হবে সুবহানাল্লাহ, নবীর নীতিতে দেশ চালাতে হবে, নেতারা লাফতে উঠে বলে নাউজুবিল্লাহ। কথা কন না কে? তার কারণ নেতারা ভালো করে জানে নামাজ চালু হলে বিপদ নাই, রোজা রাখলে বিপদ নাই, কিন্তু নবীর নীতি দিয়ে দেশ পরিচালনা শুরু হলে সিটারি বাটপারি আর সাদাবাজিদের দৌরাত্ম্য সমাজে চলবে না। এই জন্যই সেই জায়গায় তাদের যত আপত্তি। আমাদের প্রিয় ভাই নূর মোহাম্মদ আবু তাহির আপনাদের সন্তান এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা ভাইকে আরো সম্মানিত করুক, সকলে বলেন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম আপনি যেটাই হন, বাবা হন, চাচা হন, খালু হন, ফুফু হন, যে তরিকায় যান না কেন রাসূলের আদর্শের ভিত্তিতে সবকিছু পরিচালনা করতে হবে। হুকুম কার? রাসূলের আদর্শ ছাড়া কোনো জায়গায় গিয়ে আমরা সফল হতে পারবো? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে নবীজির সিরাতকে আল্লাহ তাআলা মানব ফরজ করে দিলেন তিনটা কারণে। প্রথম নাম্বার কারণ হলো নবী হলেন শ্রেষ্ঠ আদর্শ। 2 নাম্বার কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি। আল্লাহ তাআলা ডাকতে বলে, এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি নবীর জীবনের ভেতরে সর্বশ্রেষ্ঠ চরিত্র দান করেছি। নবীদের চরিত্রটা কেমন ছিল? আম্মা জান মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়ার পরে কিছু সাহাবীরা জিজ্ঞেস করে বললেন, আম্মা জান মাইশা সিদ্দিকা আপনি একটু দয়া করে বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল। আম্মা জান ডাকতে বলে, এ নবীর সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। এমন সময় আম্মা জান বলেন, তাহলে জেনে নাও পবিত্র কোরআন ছিল যেমন আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। তাহলে নবীজির সিরাত বানাকে আল্লাহ তাআলা ফরজ করলেন 3টা কারণে। কয় কারণ? আরো জোরে বলেন। 1 নম্বর হলেন নবীর শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর নবীজির শ্রেষ্ঠ চরিত্র, 3 নম্বর কি গুণ আল্লাহ তাআলা নবীজির মধ্যে ডাক দিয়েছেন এই সম্পর্কে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলে, এ পৃথিবীর মানুষেরা আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, নিহারিকা বলো, আমি যতগুলো জগৎ সৃষ্টি করেছি প্রত্যেকটা জগতের জন্য আমি আমার নবীজিকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। মুসলমান
মুসলমান ভাইরা শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের মধ্যে আলোচনা করলাম নবীকে ভালোবাসবো, এটা হলো মহাব্বত। কিন্তু শুধু ভালোবাসা দিয়ে যদি নবীর অনুসরণ না থাকে কখনোই কিন্তু পার পাওয়া যাবে না। নবীর চাচা হলেন আবু তালিব, নবীর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিছুদিন পরে জন্মের কিছুদিন পরে মা বিদায় নিয়ে চলে গেল। নবী চলে গেলেন তার দাদার কাছে, দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। নবী চলে গেলেন তার চাচা আবু তালিবের কাছে। আবু তালিব নবীকে বাড়িতে থাকতে দিলেন, খাইতে দিলেন, সন্তানের মতো লালন পালন করলেন, কোলে পিঠে করে বড় করলেন। কিন্তু আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো নবীজির চাচা আবু তালিব কি জান্নাতে যেতে পারবে? আরো জোরে বলেন। মুসলমান শেষ কথা ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার পুরো আলোচনা যদি ভুলে যান আমার কোনো আপত্তি নেই, কিন্তু শিক্ষার জন্য শেষ কথাটা মেসেজটা মাথার মধ্যে নেওয়ার পরে এখান থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করবেন। নবী বিদায়, নবীর জন্মের আগে নবীর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। নবীর জন্মের আগে নবীর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কিছুদিন পরে নবীর মা বিদায় নিয়ে চলে গেলেন। নবী চলে গেলেন তার দাদার কাছে, দাদা আব্দুল মুত্তালিব বিদায় নিয়ে চলে গেল। নবী চাচা আবু তালিবের কাছে চলে গেল। আবু তালিব নবীকে থাকতে দিলেন, খাবার দিলেন, জায়গা দিলেন। তারপরও কেন জাহান্নামের মধ্যে যাবে? যেদিন আবু তালিব দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমার নবী আস্তে করে আবু তালিবের কাছে যাওয়ার পরে ডাক দে বলে, চাচা আপনি দুনিয়ার মধ্য থেকে হয়তো বা বিদায় নিয়ে চলে যাবেন, একটা বার আপনি শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার কোনো দরকার নাই। আপনি শুধু আল্লাহকে স্বীকার করেন, আল্লাহকে স্বীকার করে যদি বিদায় নিয়ে চলে যান, আমি প্রয়োজনে আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। মুসলমান কথার গুরুত্ব এখনো বোঝেন নাই। পুরো কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বললেন পুরো কালিমা পড়ার আপনার কোনো দরকার নাই। যদি আমার কথা নাও বলেন, একটা বার আপনি আল্লাহকে স্বীকার করেন, আল্লাহকে স্বীকার করার পরে দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে চলে যান, আপনাকে ঝগড়া করে জান্নাতে নিয়ে চলে যাব। আবু তালিব কালিমা পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, কিন্তু পাশেই ছিল আবু জেহেল। আবু জেহেল আসার পরে ডাক দিয়ে বলে, আবু লাহাব তুমি কি কালিমা পড়বা? সারা জীবন বাপদাদার ধর্ম পালন করলে, আজকে মুহাম্মাদের কথা শোনার পরে বাপদাদার ধর্মকে সুলখালি লাগায়া দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবে। খবরদার খবরদার তুমি কালেমা পড়ো না। আবু জেহেলের কথা শোনার পরে আবু লাহাব কালেমা পড়লেন না, দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। নবীজি কষ্টে হাউমাউ করে কান্না শুরু করলেন, আল্লাহর কাছে দুই হাত তুলে বলেন, আল্লাহ আমার চাচা আবু তালিবকে আপনি মাফ করে দেন, তার থাকার জায়গাটা জান্নাতের মধ্যে করে দেন। এইরকম ভাবে যখন দোয়া শুরু করলেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূল আল্লাহ আপনি কার জন্য হাত তুলেছেন? আল্লাহ তাআলা আপনাকে মেসেজ পাঠিয়ে দিয়েছে। আল্লাহ বলে, ইয়া রাসূল আল্লাহ আপনি কার জন্য হাত তুলেছেন? ওই লোকটা আপনার চাচা হয়, আপনাকে বাড়িতে থাকতে দিয়েছে, খাবার দিয়েছে, জায়গা দিয়েছে, কোলে পিঠে করে মানুষ করেছে, আপনাকে ভালোবেসেছে। কিন্তু আপনি যখন তাকে কালিমা পড়তে বললেন, আপনার চাচা কিন্তু কালিমা পড়ে নাই। তার মানে আপনার চাচা আপনাকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই। এই জন্য তার জন্য কান্না করে দোয়া করে কোনো লাভ হবে না। আমি আপনার দোয়াকে কবুলও করব না, আর আপনার চাচা আবু লাহাবকে জান্নাতের, আবু তালিবকে জান্নাতের মধ্যেও দেব না।